আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্র ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে আমি বাংলা শব্দ গঠনের উপসর্গ নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলা শব্দ গঠনের কিছু বিশেষ কথা জেনে নিই। গঠনরীতি অনুসারে শব্দ দুই প্রকার: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে আর ভাঙা যায় না, যেমন ফুল, মুখ, হাত, পা, ঘোড়া, চার, গরু ইত্যাদি। সাধিত শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভাঙা যায় বা যে শব্দের সাথে প্রত্যয় বা উপসর্গ বা সমাস সাধিত বা সন্ধি সাধিত করে নতুন শব্দ তৈরি করা হয়েছে। উপসর্গ সাধিত এরকম শব্দের উদাহরণ হচ্ছে প্র যোগ বৃত্তি, প্রবৃত্তি, নি যোগ বাস, নিবাস, অভি যোগ মুখ, অভিমুখ। সমাস সাধিত এরকম কিছু শব্দের উদাহরণ হচ্ছে জায়া ও পতি, দম্পতি, আশিতে 20 যার, 80-20। প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ হচ্ছে ডুব যোগ অন্ত, ডুবন্ত, খেল যোগ অনা, খেলনা, বড় যোগ আই, বড়াই। সন্ধি সাধিত শব্দের উদাহরণ হচ্ছে পরি যোগ ইচ্ছা, পরীক্ষা, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, প্রতি যোগ এক, প্রত্যেক ইত্যাদি। এখানে এই পর্বে উপসর্গ নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী পর্বগুলোতে সমাস নিয়ে আলোচনা করা হবে। উপসর্গ, উপসর্গের ভূমিকা, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো, বা উপসর্গের বাংলার শব্দ গঠনে উপসর্গের ভূমিকা আলোচনা করো, বা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থতত্ত্বগতা আছে আলোচনা করো। এই তিনটি প্রশ্নের উত্তর হিসেবে এই অংশটুকু লেখা যাবে, যা উপসর্গের ভূমিকা বলা চলে। নতুন নতুন শব্দ গঠনে বাংলা উপসর্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এগুলো ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। কখনো অর্থের বিশিষ্টতা দান করে, আবার কখনো সম্পূর্ণ অর্থই বদলে দেয়। যেমন পড়া একটি উপসর্গ যার নিজস্ব কোনো অর্থ নেই, এবং জয় একটি শব্দ যার অর্থ জেতা বা জয়যুক্ত হওয়া। এখন এই জয় শব্দের পূর্বে যদি পড়া উপসর্গটি যোগ করা হয় তবে হবে পরাজয়, যার অর্থ হচ্ছে হেরে যাওয়া। জয় শব্দটির সাথে পড়া শব্দটি যুক্ত হওয়াতে সম্পূর্ণ বিপরীত অর্থ ধারণ করেছে। এজন্য বলা হয়ে থাকে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গ, বাংলা ভাষায় 3 প্রকারের উপসর্গ আছে, যথা তৎসম বা সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তৎসম উপসর্গ 20টি, যথা প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, সু, উত, অধি, পরি, প্রতি, উপ, অভি, অতি, অপি, আ। খাঁটি বাংলা উপসর্গ 21টি, যথা অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, পাত, বি, ভর, রাম, স, সা, সু, হা। তৎসম উপসর্গ, এখানে 20টি তৎসম উপসর্গ দিয়ে গঠিত কিছু শব্দের উদাহরণ দেওয়া হয়েছে। 1. প্রভাব, প্রচলন, প্রকার, প্রসিদ্ধ, প্রতাপ, প্রচার, প্রবল, প্রসার, প্রগতি, প্রবেশ ইত্যাদি। 2. পরা, পরায়ণ, পরাক্রম, পরাশক্তি, পরাজয়, পরাভব, পরাধীন, পরাহত ইত্যাদি। 3. অপমান, অপকার, অপচয়, অপবাদ,
অপকর্ম, অপচেষ্টা, অপযশ, অপহরণ ইত্যাদি। সম, সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর, সংবাদ, সংযম, সম্মেলন, সংকলন, সমাগত, সমক্ষ। 5. নিবারণ, নিবৃত্তি, নির্ণয়, নিখাদ, নিখুঁত, নিখোঁজ, নিশ্ছিদ্র, নিথর, নিবেদন ইত্যাদি। 6. অবজ্ঞা, অবমাননা, অবহেলা, অবগাহন, অবরোধ, অবগত, অবদমন ইত্যাদি। 7. অনুবাদ, অনুরূপ, অনুজ, অনুস্বর, অনুতাপ, অনুকরণ, অনুদান, অনুবাদ ইত্যাদি। 8. নিরক্ষর, নির্জীব, নিরাশ্রয়, নিরন্ন, নিরপরাধ, নির্গত, নির্ণয়, নির্ভর, নির্দেশ ইত্যাদি। 9. দুর্দশা, দুর্নাম, দুর্ঘটনা, দুর্জন, দুর্বৃত্ত, দুশ্চরিত্র, দুর্গম, দুর্জয়, দুর্ভাগ্য ইত্যাদি। 10. বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিফল, বিকর্ণ, বিতৃষ্ণা, বিদেহ, বিশৃঙ্খলা, বিচরণ ইত্যাদি। 11. সুকণ্ঠ, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, সুজন, সুপথ, সুফল, সুগম, সুসাধ্য, সুলভ ইত্যাদি। 12. উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন, উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক ইত্যাদি। 13. অধিকার, অধিপতি, অধিকর্তা, অধিনায়ক, অধিবর্ষ, অধিকার, অধিবাস ইত্যাদি। 14. পরিপূর্ণ, পরিবর্তন, পরিত্যাগ, পরিচালনা, পরিশেষ, পরিশোধ, পরিষ্কার ইত্যাদি। 15. প্রতিধ্বনি, প্রতিচ্ছায়া, প্রতিকৃতি, প্রতিনিধি, প্রতিমা, প্রতিবাদ, প্রতিকার ইত্যাদি। 16. উপকূল, উপকণ্ঠ, উপবন, উপদ্বীপ, উপসাগর, উপজীবী, উপসার ইত্যাদি। 17. অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত, অভিসার, অভিজাত, অভিরাম, অভিনয় ইত্যাদি। 18. অতিকায়, অতিশয়, অতিচালাক, অতিবুদ্ধি, অতিবৃষ্টি, অতিক্রম, অতিক্রান্ত ইত্যাদি। 19. অপিনিহিতি, অপিস ইত্যাদি। 20. আকণ্ঠ, আমরণ, আভাস, আদান, আগমন ইত্যাদি। খাঁটি বাংলা উপসর্গ। 1. অকাজ, অকেজো, অপয়া, অকাট, অকাল, অসীন, অচেনা, অজানা, অখুশি। 2. অঘারাম, অঘাচণ্ডী, অঘাত ইত্যাদি। 3. অজপাড়া, অজমূর্খ, অজপুকুর ইত্যাদি। 4. অনাবৃষ্টি, অনাদর, অনাদায়, অনাচার, অনাসৃষ্টি ইত্যাদি।
5 আকারা, আধোয়া, আলুনি, আসালা, আগাছা, আকথা, আকাল, আকাম ইত্যাদি। 6 আর চোখ, আর নয়ন, আর মোরা, আর কোলা ইত্যাদি। 7 আন কোরা, আন চান, আনমনা ইত্যাদি। 8 আবছায়া, আবডাল ইত্যাদি। 9 ইতিপূর্বে, ইতিকথা, ইতিহাস ইত্যাদি। 10 পাজুরে, বর্ষা ইত্যাদি। 11 কদবেল, কদর্য, কদাকার ইত্যাদি। 12 কু অভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ, কুকাজ, কুপথ, কুকাম ইত্যাদি। 13 নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিরেট, নির্দয়, নিপাট ইত্যাদি। পাতি বা পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো, পাতিকাক ইত্যাদি। 15 বিফল, বিপথ, বিকল, বিকাল ইত্যাদি। 16 ভরপেট, ভরপুর, ভরদুপুর, ভরযৌবন ইত্যাদি। 17 রাম ছাগল, রাম সিংহা, রাম বোকা, রামদা ইত্যাদি। 18 সলাজ, সরব, সঠিক, সজোর, সপাট, সস্ত্রীক ইত্যাদি। 19 সাজিরা, সাজোয়ান ইত্যাদি। 20 সুনজর, সুখবর, সুনাম, সুদিন ইত্যাদি। 21 হাপিত্যেশ, হাভাতে, হাঘরে, হাকপাল, হাহুতাশ ইত্যাদি। বিদেশি উপসর্গ। বিদেশি অনেক রকম উপসর্গ রয়েছে। ফরাসি উপসর্গের কিছু উদাহরণ। 1 কারখানা, কারসাজি, কারচুপি, কারবার ইত্যাদি। 2 দরপত্তন, দরবাট্টা, দরখাস্ত, দরদালান ইত্যাদি। 3 না স্যার, না আনামোজ, নামঞ্জুর, নাখোশ, নাবালেক, নালায়েক। 4 নিমরাজি, নিমমোল্লা, নিমখুন ইত্যাদি। 5 ফি রোজ, ফি হপ্তা, ফি বছর, ফি মাস, ফি সন ইত্যাদি। 6 বদমেজাজ, বদরাগী, বজ্জাত, বদহাল, বদমাশ ইত্যাদি। 7 বেআদব, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেকার, বেহায়া ইত্যাদি। 8 বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ ইত্যাদি। 9 বমাল, বনাম, বকলম ইত্যাদি। 10 কমজোর, কমবখত ইত্যাদি। কিছু আরবি উপসর্গ। 1 আমদরবার, আমমুক্তার ইত্যাদি। 2 খাসমহল, খাসকামরা, খাসদরবার, খাসজমিন ইত্যাদি। 3 লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা ইত্যাদি। 4 গড় মিল, গড় হাজির, গড় রাজি ইত্যাদি। কিছু ইংরেজি উপসর্গ। 1 ফুল হাতা,
ফুল শার্ট, ফুল প্যান্ট ইত্যাদি। 2 হাফ, হাফ হাতা, হাফ টিকিট, হাফ স্কুল, হাফ প্যান্ট ইত্যাদি। 3 হেড, হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত ইত্যাদি। 4 সাব, সাব অফিস, সাব ইন্সপেক্টর ইত্যাদি। হিন্দি উপসর্গ হর, হরেক, হর রোজ, হর হামেশা ইত্যাদি। এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।